জাল লটারির টিকিট উদ্ধার হওয়ার এক সপ্তাহের মাথায় আবারও বিপুল পরিমাণ জাল লটারির টিকিট বাজেয়াপ্ত করল ডালখোলা থানার পুলিশ। সূত্রের খবর, উদ্ধার হওয়া জাল টিকিটের বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা। রবিবার উত্তর ডালখোলা বাইপাসের বাসস্ট্যান্ড থেকে মালিকবিহীন 4 বস্তা জাল টিকিট উদ্ধার করা হয়। অনুমান করা হচ্ছে এই জাল টিকিট ডালখোলা থেকে বাইরে পাচার করা হচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যানের নথি জাল কাণ্ডে গ্রেপ্তার আরো দুজনের 8 দিনের পুলিশি হেফাজত হলো রবিবার সকালে দিনহাটা থানার পুলিশ গ্রেপ্তার হওয়া অর্কপ্রভ দাশগুপ্ত নামে কোচবিহারের এক ইঞ্জিনিয়ার এবং দিনহাটা পৌরসভার ওভারসিয়ার হরি বর্মনকে গ্রেপ্তার করে দিনহাটা আদালতে পাঠায় বলে জানা গিয়েছে। শনিবার তাদের দিনহাটা থানার পুলিশ গ্রেপ্তার করে। 5 জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। কেক কেটে প্রিয় নেত্রীর জন্মদিন পালন করলেন গাজলের তৃণমূলের কর্মী সমর্থকেরাও। এদিন গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে অফিসে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি বিভিন্ন এলাকার শিশুদের মধ্যে কেক তুলে দেন তিনি। ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তা দিতে পথে নেমে গাড়ি চালকদের সচেতন করা ও সেফ ড্রাইভ সেভ লাইফের স্টিকার লাগিয়ে সচেতন করা হলো রবিবার। এদিন ইটাহার ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক ওসি জয়দেব বর্মন, এনএইচ কর্তৃপক্ষ, অন্যান্য পুলিশ আধিকারিক চৌরাস্তা মোড় এলাকায় জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের ওপর চলাচল করা যানবাহন চালকদের ও টোটো চালকদের সচেতন করা ও সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগিয়ে রাস্তায় যানবাহন চলাচলের বিষয়ে সতর্ক করা হয়। পুলিশি এনকাউন্টারে মৃত্যু হলো বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুশীল মুচির। বিহার রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক ডাকাতির মামলায় অভিযুক্ত ছিলেন কুখ্যাত দুষ্কৃতী সুশীল মুচি। তার উপরে 1.5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিহার পুলিশ। মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার স্মৃতিতে একদিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ শহর ও ব্লক কংগ্রেসের উদ্যোগে রবিবার শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের ময়দানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিনের এই টুর্নামেন্টে 4টি দল অংশগ্রহণ করে। এদিন প্রথমে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। সিপিআইএম এর 24তম জেলা সম্মেলন উপলক্ষে রবিবার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হলো ডালখোলা গার্লস হাই স্কুলে। এদিন বসে আঁকো প্রতিযোগিতায় এলাকার প্রায় 450 জন পড়ুয়া অংশগ্রহণ করে। এছাড়াও এদিন আবৃত্তি, গান এবং নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। নর্থ মালদা শিক্ষা নিকেতন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিধায়ক আব্দুর রহিম বক্সির যৌথ উদ্যোগে আমার মেলা 2025-এর সূচনা হলো। মালদা জেলার রতুয়া ময়দানে এই মেলার সূচনা হয়। মেলাতে বিভিন্ন শিক্ষামূলক এবং বিভিন্ন রকম প্রদর্শনীর আয়োজন করা হয়। 9 জানুয়ারি পর্যন্ত এই মেলা এবং প্রদর্শনী চলবে বলে জানা গিয়েছে। ক্যাবের পর এবারে উধাও আবাস যোজনার টাকা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের পাঞ্জিপাড়া পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, রাজ্য সরকারের গৃহীত আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে প্রথম কিস্তির টাকা। কিন্তু পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া, শান্তিনগর এবং নতুনপাড়া গ্রাম থেকে প্রায় 9 জন উপভোক্তার টাকা উধাও। গাছ কাটতে গিয়ে দফারফা অবস্থা খোদ কাঠুরের। গাছের উপরে উঠতে আচমকায় অচৈতন্য হয়ে পড়েন ধনঞ্জয় মণ্ডল নামে ওই কাঠুরে। এই ঘটনায় হুলস্থুল বেঁধে যায় গাজলের 21 মাইল এলাকায়। এরপর বেহুশ ওই কাঠুরেকে গাছ থেকে নামানো নিয়ে বিপত্তি দেখা দেয়। যদিও স্থানীয়দের তৎপরতায় তাকে গাছ থেকে শেষ পর্যন্ত নামানো হয়। তার বাড়ি দেওতলা অঞ্চলের 21 মাইল এলাকাতেই। 20 ফিটের একটি কদম গাছ কাটতে গিয়ে এমনই বিপত্তি ঘটায়, পরবর্তীতে ওই অসুস্থ কাঠুরেকে হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলো চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিন চাঁচলের নেতাজি মোড়ে কেক কেটে জন্মদিন পালন করে উপস্থিত নেতা কর্মীরা। পাশাপাশি এদিন নেতৃত্বের তরফেও দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ব্লক সভাপতি শেখ আফসার আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে।